আসসালামু আলাইকুম। ফিলোসফি কর্নার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে বৌদ্ধ দর্শনের সবচেয়ে জনপ্রিয় একটি বিষয় আলোচনা করব এবং যারা তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে আগ্রহী, যারা জ্ঞানের অনুসন্ধান করতে পছন্দ করেন এবং দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা বৌদ্ধ দর্শনের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে বৌদ্ধ দর্শনের বা বৌদ্ধের সম্প্রদায়ের প্রধান যে দুটি সম্প্রদায়, সেই দুটি সম্প্রদায় নিয়ে আজকে আলোচনা করব। তাদের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষে 2020 সালের শিক্ষার্থী যারা, তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে হীনযান এবং মহাযান এই দুই বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে কী কী পার্থক্য রয়েছে। আজকের ইতিমধ্যে অবশ্যই তোমরা জেনে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। সেটি হচ্ছে যে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান দুটি সম্প্রদায়, একটির নাম হচ্ছে হীনযান আর একটির নাম হচ্ছে মহাযান। তো আমরা জানি বৌদ্ধ সম্প্রদায় প্রধানত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, যার একটির নাম হচ্ছে হীনযান, যার অন্য নাম হচ্ছে বাস্তববাদ, অর্থাৎ বাস্তববাদী দার্শনিকদের মতোই তাদের চিন্তাধারা, তাদেরকে বাস্তববাদীও বলা হয়ে থাকে। অন্য আরেকটি সম্প্রদায় সেটি হচ্ছে মহাযান। এই মহাযানকে আবার ভাববাদী বলা হয়ে থাকে, অর্থাৎ ভাববাদী দার্শনিকদের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো এই মহাযান সম্প্রদায়ের মধ্যেও দেখা যায়। এখন এই হীনযান এবং মহাযান সম্প্রদায়কে আমরা আরও দুই ভাগে বিভক্ত করতে পারি। যেমন হীনযানের মধ্যে রয়েছে শৈতান্ত্রিক একটি সম্প্রদায়ের নাম হচ্ছে শৈতান্ত্রিক, আরেকটি নাম রয়েছে বৈভাষিক। তো হীনযানের মধ্যে এই দুটি সম্প্রদায় পাওয়া যায়। আর মহাযানের মধ্যে আরও দুটি সম্প্রদায় পাওয়া যায়, যার একটি হচ্ছে মাধ্যমিক, আরেকটি নাম হচ্ছে যুগাচার। তো আমরা সেদিকে যাব না, আজকে আমরা শুধু মূলত এই হীনযান এবং মহাযান এই দুই সম্প্রদায়ের মধ্যে কী কী পার্থক্য রয়েছে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কথা বেশি না বলে আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় আমরা প্রবেশ করার আগে, অর্থাৎ হীনযান এবং মহাযানের পার্থক্য সম্পর্কে আলোচনা করার আগে আমরা প্রাথমিক কিছু আলোচনা সেখানে করার প্রয়োজন রয়েছে। সেই হিসাবে আমরা প্রথমে দেখে নিই তাদের সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা আমরা জেনে নিই। যে প্রথমেই আমাদের জেনে রাখা দরকার যে, অথবা ইতিমধ্যে আমরা জেনেছি যে বৌদ্ধ সম্প্রদায়ের এই দুইটি বিভাগ বৌদ্ধ ধর্মের প্রসার অনুসারে গড়ে ওঠেনি, অর্থাৎ বৌদ্ধ ধর্মের মতের ভিত্তিতে সেই সম্প্রদায় দুটি গড়ে ওঠেনি, বরং বৌদ্ধ ধর্ম এবং দর্শনের ক্রম উন্নতির পর্যায়ের অনুসারে তার উন্নতি হয়েছে। অর্থাৎ ধর্মীয় মতের অনুসারে এই দুই সম্প্রদায়ের সৃষ্টি হয়নি, ধর্ম এবং দর্শনের ক্রমোন্নতির পর্যায় থেকেই এই দুই সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে। অর্থাৎ যে গৌতম বুদ্ধের নির্বাণের যে 400-500 বছর পর তার অনুসারী খ্যাতনামা আচার্যগণেই তা সমৃদ্ধ করেছেন। অর্থাৎ গৌতম বুদ্ধের নির্বাণ এই তথ্য দেওয়ার 400-500 বছর পরে তার খ্যাতনামা অনুসারীরাই এই দুই সম্প্রদায়ের উৎপত্তির পিছনে ভূমিকা রেখেছেন। তাদের মতে যে প্রাচীন বৌদ্ধগণ, প্রাচীন বৌদ্ধিস্ট যারা ছিল, এই ধর্মমতের গুরু তাৎপর্য বুঝতে না পেরে কেবল তা বাহ্য আচারের পরিশীলন করেন। অর্থাৎ আধুনিককালের বুদ্ধিস্টরা মনে করেন যে ওই সময়ের বুদ্ধিস্ট যারা ছিল তারা তার গভীর তাৎপর্য, অর্থাৎ বুদ্ধর
যে গভীর ধর্মমত রয়েছে তার গূঢ় তাৎপর্যটা বুঝতে ব্যর্থ হয়েছেন, বরং তাদের এই ধর্মটিকে তারা কেবল বাহ্য আচারের পরিণত করেছিলেন। সেজন্য তারা প্রাচীন এই বৌদ্ধদেরকে হীনযান নামে আখ্যায়িত করেছেন, এবং নতুন বৌদ্ধরা সংস্কারপন্থী এবং কৃচ্ছ্রতা সাধনের বিরোধী উদার বলে তাদেরকে মহাযান বলে আখ্যা দেন। অর্থাৎ যারা পূর্বের সনাতনী বুদ্ধিস্ট যারা প্রাচীন বুদ্ধ তাদেরকে হীনযান বলা হয়েছে। অন্যদিকে মহাযান যারা, তারা হচ্ছে অনেকটা সংস্কারপন্থী এবং কৃচ্ছ্রতা সাধনের বিরোধী বলে এদেরকে উদার বলেও স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ তাদের দুটি বৈশিষ্ট্য পাওয়া গেল, যে মহাযানরা হচ্ছে উদার, অর্থাৎ তারা কৃচ্ছ্রতা সাধনের বিরোধী, দ্বিতীয়ত হচ্ছে তারা সংস্কারক। স্বাভাবিকভাবেই এই দুই সম্প্রদায়ের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। অর্থাৎ হীনযানীদের সঙ্গে মহাযানীদের প্রধান যে মত পার্থক্য সেটি চারটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রধানত বা মৌলিক যে পার্থক্য সেটি চারটি বিষয়ের উপর কেন্দ্র করে গড়ে উঠেছে। তো চারটি বিষয় কি কি? এক নম্বরে হচ্ছে অধিবিদ্যা সংক্রান্ত, দুই নম্বরে হচ্ছে নীতি নৈতিকতা সম্পর্ক, তিন নম্বরে হচ্ছে নির্বাণ সংক্রান্ত, এবং সর্বশেষ অর্থাৎ চতুর্থ নম্বরে হচ্ছে বৌদ্ধের পদমর্যাদা সংক্রান্ত। অর্থাৎ মৌলিক এই চারটি নীতির উপর ভিত্তি করে হীনযান এবং মহাযানের মধ্যে ব্যাপক পার্থক্য দেখা দেয়। তো প্রথমে আমরা দেখি যে অধিবিদ্যাগত কি পার্থক্য রয়েছে তাদের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধিবিদ্যার ক্ষেত্রে হীনযান সম্প্রদায় মনে করেন যে এই জগৎ বহুবিধ ধর্ম বা উপাদান দ্বারা গঠিত। অর্থাৎ অধিবিদ্যার ক্ষেত্রে হীনযান সম্প্রদায়ের বুদ্ধিস্টরা মনে করে থাকেন যে এই জগৎ বহুবিধ ধর্ম বা উপাদান দ্বারা গঠিত। এই ধর্মগুলি তারা সংস্কৃত বা অসংস্কৃত এই দুই ভাগে ভাগ করেছেন। এই ধর্মগুলিকে তারা সংস্কৃতি এবং অসংস্কৃতি এই দুই ভাগে বিভক্ত করেছেন। মহাযান সম্প্রদায় হীনযানীদের এই বহুবিধ ধর্মের ভিন্নতাকে পরিহার করে অখণ্ডতার উপর গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ হীনযানরা এই ধর্মের যে কিভাবে উৎপত্তি ঘটেছে তার উপাদানগুলো নিয়ে হীনযানরা ভিন্ন ভিন্ন কথা বলেছেন বা দুই ভাগে বিভক্ত করেছেন, সংস্কৃতি এবং অসংস্কৃতি এই ভাগে বিভক্ত করেছেন। অন্যদিকে মহাযানরা এই বহুবিধ যে ধর্মের ভিন্নতাকে এক অখণ্ডতার উপর গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ তারা মনে করেন এই সকল ধর্মের মধ্যে একটা ঐক্য বর্তমান, তারা এর মধ্যে কোনো ভিন্নতা দেখতে পায়নি। এই ঐক্যটাই হলো পরমার্থ সৎ, অর্থাৎ মুক্তিলাভ, যাকে আমরা বুদ্ধিস্টের ভাষায় বলে থাকি নির্বাণ। আর তারা এই ঐক্যকে বলেছেন শূন্যতা বা তততা। অর্থাৎ মহাযানরা এই যে একটি ঐক্য রয়েছে সব ধর্মের মধ্যে, সেটাকে বলা হচ্ছে শূন্যতা বা তততা। অর্থাৎ সব ধর্মের মুখ্য বিষয় একটি হচ্ছে মুক্তি লাভ করা বা নির্বাণ লাভ করা। দ্বিতীয়ত নৈতিক নীতি সংক্রান্ত যে পার্থক্যগুলো রয়েছে সেটি হচ্ছে এরকম যে হীনযান সম্প্রদায় তারা অর্হত্বকে মানুষের চরম আদর্শ বলে মনে করেন। অর্হত্ব লাভ হলে ক্লেশসমূহ বিনষ্ট হয় এবং নির্বাণ লাভ হয়। সুতরাং হীনযানদের মতে নির্বাণ হলো ব্যক্তিগত প্রচেষ্টা লাভ। অর্থাৎ নির্বাণ মানে হচ্ছে মুক্তি লাভ। জগৎ দুঃখময়, জগতে হিংসা বিদ্বেষ এই সব কিছু থেকে মুক্তি পাওয়া হচ্ছে অর্হত্ব। এই অর্হত্বকে আরেক নাম হচ্ছে নির্বাণ। আর নির্বাণ লাভ করেই তারা বোঝা গেল যে এটি একটি ব্যক্তিগত প্রচেষ্টা লভ্য। এটাই হীনযানদের বক্তব্য। আর মহাযান সম্প্রদায়রা এই অর্হত্বের এই আদর্শকে গ্রহণ করেননি। তারা এই আদর্শকে স্বার্থবাদী আদর্শ বলে মনে করেন। বোধিসত্ত্বের আদর্শকে পরম আদর্শ বলে মহাযানরা মনে করেন। অর্থাৎ বোধিসত্ত্বের আদর্শই হচ্ছে মহাযানদের প্রধান আদর্শ। বোধিসত্ত্বের আদর্শ হলো সামগ্রিক নির্বাণের আদর্শ। এখানে কোনো ব্যক্তিগত বিষয় জড়িত নয়। অর্থাৎ সামগ্রিক নির্বাণের যে আদর্শ সেটাকে বলা হয় বোধিসত্ত্ব। আর এই বোধিসত্ত্বের আদর্শই হচ্ছে মহাযানদের প্রধান আদর্শ। অর্থাৎ অপরের সঙ্গে পাপ পুণ্যের অংশদার হয়ে মহাপ্রজ্ঞা ও মহাকরুণার দ্বারা নির্মাণ লাভই করাই হচ্ছে যথার্থ নির্মাণ লাভ। অর্থাৎ শুধু নির্মাণ লাভ করলেই হবে না,
সেটি অবশ্যই পাপ পুণ্যের অংশীদার হয়ে মহাপ্রজ্ঞা এবং মহাকরুণার দ্বারাই নির্বাণ লাভ করতে হবে, তখনই সেটি পূর্ণতা পাবে। আর মহাজনরা সেটি আশা বা প্রত্যাশা করে থাকেন। তৃতীয়ত আমরা যে পার্থক্যটা দেখতে পাই সেটি হচ্ছে নির্বাণ বিষয়ে হীনজনী সম্প্রদায় তারা কি বলেন, যে নির্বাণ বিষয়ে হীনজনী সম্প্রদায় সংসার এবং নির্বাণকে দুটি স্বতন্ত্র জগৎ হিসাবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ এর ফলে বৌদ্ধ ধর্ম কিতে পরিণত হয়েছে, অতিবর্তীবাদ বর্জিত হয়েছে। কিন্তু অতিবর্তিতা ধর্মজীবনের ভিত্তি, তাই হীনজনীদের বৌদ্ধ ধর্মের যথার্থ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। মহাজন সম্প্রদায় মনে করেন বুদ্ধ একজন শুধু ব্যক্তি মানুষ নন, তিনি একটি তথ্য বিশেষ। বেদান্তের ব্রহ্মতত্ত্বের সঙ্গে বুদ্ধ তত্ত্ব তুলনীয়। অর্থাৎ হিন্দু ধর্মে যে বেদান্ত রয়েছে সেখানে যে ব্রহ্মতত্ত্ব, বেদান্তের ব্রহ্মতত্ত্বের সঙ্গে বুদ্ধের যে বুদ্ধ তত্ত্বগুলো রয়েছে সেগুলো জড়িত বা তুলনা করা যায়। এই সম্প্রদায় বুদ্ধের ত্রিকায় বা ট্রিনিটি, যে খ্রিস্টান ধর্মে তৃতীয়বাদ রয়েছে, সেই ট্রিনিটিতেও বিশ্বাসী। এই ত্রিকার হল ধর্মকায়, সম্ভোগকায় এবং নির্মাণকায়। ধর্মকায় বুদ্ধ হলেন জগতের সারবত্তা অর্থাৎ জগতের সত্তা। সম্ভোগকায় হলেন জ্যোতির্ময় দেহধারী বুদ্ধ, অর্থাৎ খুব আলোকবর্তিকা মানুষ, খুব আধ্যাত্মিক, খুব চেতনা সমৃদ্ধ একজন মানুষ, সেটাকে বলা হয়েছে জ্যোতির্ময় দেহধারী বুদ্ধ। আর নির্মাণকায় বুদ্ধ হলেন মর্ত্যের বুদ্ধ, অর্থাৎ পরখালীর সংক্রান্ত বিষয়, অর্থাৎ মর্ত্যলোকবাসীদের উপদেশ দেওয়ার জন্য তিনি যখন মর্ত্যের দেহ ধারণ করবেন তখন তাকে নির্মাণকায় বুদ্ধ বলা হয়ে থাকে। অর্থাৎ এটা হচ্ছে বুদ্ধের পদমর্যাদা সংক্রান্ত। আমি একটি বিষয় ভুল বলে ফেলেছি। আমি এতক্ষণ যে বিষয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে বুদ্ধের পদমর্যাদা বিষয়ে যে হীনজন সম্প্রদায় যে এবং মহাজন সম্প্রদায়ের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি। আমরা এখন আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে নির্বাণ বিষয়ে। নির্বাণ বিষয়ে কি কি বক্তব্য রয়েছে। যে নির্বাণ বিষয়ে হীনজনী সম্প্রদায় তারা সংসার এবং নির্বাণকে দুটি স্বতন্ত্র জগৎ রূপে বর্ণনা করেছেন। অর্থাৎ নির্বাণকে হীনজনী সম্প্রদায় দুটি স্বতন্ত্র বিষয় হিসেবে বর্ণনা করেছেন, সেটি হচ্ছে সংসার এবং নির্বাণ। এই দুটিকে তারা স্বতন্ত্র জগৎ রূপে ব্যাখ্যা করেছেন। এই মতে সংসার ত্যাগ করে নির্বাণ লাভ করতে হয়। অর্থাৎ হীনজনীরা মনে করেন যে সংসার জগতের মায়া ত্যাগ করে নির্বাণ লাভ করতে হয়। সংসার ও নির্বাণ দুটি ভিন্ন ভিন্ন সত্তা। জগৎ এক স্তরের সত্তা, নির্বাণ আরেকটি স্তরের সত্তা। আর মহাজন সম্প্রদায় এই তথ্যের বিরোধিতা করেন বা এই মতের বিরোধিতা করেন। তাদের মতে সংসার এবং নির্বাণ অভিন্ন। এদের মধ্যে যে পার্থক্যগুলো ধরা পড়ে বা দেখা যায় সেই দৃষ্টিভঙ্গির পার্থক্য। যা সংসার তাই নির্বাণ। এটা মহাজনরা বলতে চেয়েছেন যে নির্বাণ এবং সংসার আলাদা কোনো কিছু নয়, যাই নির্বাণ তাই সংসার। আর হীনজনরা মনে করেন যে নির্বাণ লাভ করতে হলে সংসার ত্যাগ করতে হবে, এবং নির্বাণ এবং সংসার দুটি ভিন্ন বিষয়। জগৎ প্রপঞ্চের দৃষ্টিভঙ্গিতে যাকে সংসার বলা হয়, প্রপঞ্চনাশূন্য দৃষ্টিভঙ্গিকে তাকেই নির্বাণ বলা হয়। এটাই মহাজনরা বলতে চেয়েছেন। কাজে আমরা উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টতই বুঝতে পারছি যে তাদের মধ্যে কি কি বিষয়ে মৌলিক পার্থক্য রয়েছে। এছাড়াও তাদের মধ্যে আরো অনেকগুলো পার্থক্য রয়েছে, সেগুলো আমরা একটু নিয়ে পরে আলোচনা করব। তার আগে একটি কথা তোমাদেরকে বলতে চাই, এই যে হীনযান এবং মহাযান সম্প্রদায়ের মধ্যে যে তাদের মধ্যে যে পার্থক্য, সে বিষয়ে যে আমাদের পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তার একটি নিবন্ধ রয়েছে যে বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান শীর্ষক একটি প্রবন্ধে এই হরপ্রসাদ শাস্ত্রীর বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভিডিও লিঙ্কের ডেসক্রিপশনে এই নিবন্ধটির অংশটি আমি সেখানে দিয়ে দেব, আপনারা সেটি দেখে নেবেন। আশা করি সেক্ষেত্রে এই টপিকসটা বুঝতে আরও অনেক সহজ হবে। আলোচনাটা সংক্ষিপ্ত করার উদ্দেশ্যেই সেই অংশটি আলোচনা করছি না, শুধু তাদের মধ্যে যে মৌলিক পার্থক্য এবং অন্যান্য পার্থক্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি।
তাহলে আমরা প্রথম মৌলিক পার্থক্যগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা অন্যান্য যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তার আগে এই হরপ্রসাদ শাস্ত্রীর এই প্রবন্ধটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, বা যারা শিক্ষার্থী তারা সেখান থেকে সেটি কপি করে নোটের মধ্যে ইউজ করতে পারো। সেক্ষেত্রে অবশ্যই তথ্যসূত্রটা উল্লেখ করে দিলে ভালো হয়। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি তাদের যে অন্যান্য পার্থক্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে। আমরা ইতিপূর্বে তাদের মধ্যে যে মৌলিক পার্থক্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা তাদের মতবাদগুলোর মধ্যে যে মুখ্য এবং গৌণ কিছু পার্থক্য রয়েছে এবং এই যে দুই সম্প্রদায়ের মধ্যে দৃষ্টিভঙ্গিজনিত যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো এখন আমরা আলোচনা করব। আর প্রথমে আমরা যে আলোচনাটা দেখতে পাই, যে পার্থক্যটা আমরা দেখতে পাই, সেটি হচ্ছে যে হীনযান এবং মহাযান এই দুই সম্প্রদায়ের চরম লক্ষ্যই বিরোধ রয়েছে। অর্থাৎ তাদের দুই পক্ষের মতবাদই একটি চরমপন্থী মতবাদ বলে একটা ধরনের বিরোধ সেখানে রয়েছে। যে হীনযানের চরম লক্ষ্য হচ্ছে নির্বাণের মাধ্যমে পদ লাভ করা, অর্থাৎ নির্বাণ লাভ করা। অন্যদিকে মহাযানের চরম লক্ষ্য হচ্ছে বোধিসত্ত্ব প্রাপ্তি। একজনের হচ্ছে চরম লক্ষ্য হচ্ছে নির্বাণের মাধ্যমে কি লাভ করা? অহর্ত পদ লাভ করা, অর্থাৎ চূড়ান্ত উদ্দেশ্য লাভ করা। আরেকটি হচ্ছে মহাযানের চরম লক্ষ্য হচ্ছে বোধিসত্ত্ব প্রাপ্তি লাভ করা। হীনযান মত অনুযায়ী যে অর্তন্মোহী কেবল নিজ মুক্তির জন্য যত্নশীল হন, আর মহাযান সম্প্রদায় সকল জীব মুক্তির জন্য যত্নশীল হওয়াকে জীবনের লক্ষ্য বলে মনে করেন। অর্থাৎ হীনযানরা শুধু নিজেকেই নিয়ে চিন্তা করে থাকেন, অর্থাৎ নিজের মুক্তির জন্যই যত্নশীল হওয়াই হচ্ছে অহর্ত, এবং এটাই তারা চরম লক্ষ্য বলে মনে করেন। অন্যদিকে মহাযানরা তারা সকল জীবের মুক্তির জন্য যত্নশীল হয়ে থাকে এবং এটাকেই তাদের জীবনের লক্ষ্য মনে করে থাকেন। অর্থাৎ সংসারের সকল দুঃখ ভারাক্রান্ত প্রাণীর মুক্তি না হওয়া পর্যন্ত মহাযানীরা সচেষ্ট হন। সুতরাং বলা যায় যে হীনযানীরা অনেকটা অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট, এবং তাদের চরম লক্ষ্য হলো ব্যক্তিক বা বৈষয়িক, যেটাকে আমরা ইন্ডিভিজুয়াল লিবারেশন বলে থাকি। আর মহাযানীরা হচ্ছে বহির্মুখী বা এক্সট্রোভার্ট, অর্থাৎ সার্বভৌম মুক্তি, যাকে আমরা ইউনিভার্সাল লিবারেশন বলে মনে করে থাকি। কাজে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে কিছু পার্থক্য, দৃষ্টিভঙ্গিজনিত পার্থক্য রয়েছে। দ্বিতীয়ত, হীনযানে নিরেশ্বরবাদ স্বীকৃত। বৌদ্ধের আত্মদীপভাব এই বচনে গুরুত্ব দিয়ে মুক্তির জন্য জীবকেই স্বয়ং যত্নশীল হতে হয়। অর্থাৎ এখানে তারা ঈশ্বরকে তেমন একটা গুরুত্ব দেন না, নিরীশ্বরবাদী তারা বিশ্বাসী করে থাকেন, অর্থাৎ ঈশ্বর নেই। এখানে তারা বুদ্ধের আত্মদীপু ভব নামে একটি বচন রয়েছে, এই বচনকে গুরুত্ব দিয়ে মুক্তির জন্য তারা জীবকেই, অর্থাৎ জীব নিজেকেই বেশি যত্নশীল হতে হয়, অর্থাৎ জীবকে নিজেই যত্নশীল হতে হয়। কিন্তু মহাযান ঈশ্বর স্বীকৃত, অর্থাৎ তারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং বুদ্ধকে ঈশ্বর মনে করে 10 ভূমির উপর বৃদ্ধের মূর্তি স্থাপন করে তার পূজার্চনা করা হয়। তাদের মধ্যে বুদ্ধ হচ্ছেন স্বয়ং কল্যাণময়, সমস্ত সংসার তার কল্যাণ পত্র। অর্থাৎ হীনযানে বুদ্ধকে মানুষ হিসেবে ভাবা হয়েছে, আর মহাযানে তাকে ঈশ্বর হিসাবে ভাবা হয়েছে। কাজে স্পষ্টতই সেখানে কিছু বৈশিষ্ট্য আমরা তাদের দুই সম্প্রদায়ের মধ্যে দেখতে পাচ্ছি। তৃতীয়ত, হীনযানে যেটা দেখে যায় যে হীনযান ভিক্ষু জীবন এবং সন্ন্যাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যে বৌদ্ধদের যে ভিক্ষু এবং সন্ন্যাস, তার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এই মতের অনুসারে মানুষ সংসার পরিত্যাগ করে নির্বাণের জন্য যত্নশীল হবে। অন্যদিকে মহাযান মতে নির্বাণ লাভের জন্য সংসার ত্যাগ করার কোনো আবশ্যকতা নেই, সংসার থেকেই মানুষ নির্বাণ লাভ করতে সমর্থ হয় এবং সেটা সম্ভব। এটাই মহাযানদের বক্তব্য। চতুর্থত, আমরা যে পার্থক্যটি দেখতে পাই সেটি হচ্ছে যে হীনযানে নির্বাণ হচ্ছে অভাবাত্মক, অর্থাৎ নির্বাণের মাধ্যমে ভবতৃষ্ণা লুপ্ত হয় বলে দুঃখেরও নিবৃত্তি ঘটে। কিন্তু মহাযানরা নির্বাণের সংজ্ঞা হিসেবে তারা বলেন যে নির্বাণ হচ্ছে ভাবাত্মক, অর্থাৎ তাদের মতে নির্বাণ প্রাপ্ত হওয়া ব্যক্তির দুঃখ নাশ হয় না, বরং আনন্দ লাভ হয়।
পঞ্চমত তারা যে পার্থক্যটি দেখিয়েছেন সেটি হচ্ছে যে হীনযানে তানহা বা তৃষ্ণা নিবারণকে নির্বাণের সেতু বলা হয়েছে। এই তৃষ্ণা নিবারণের দ্বারা যে ভাব লাভ করা যায় তা হল তৃষ্ণশূন্য ভাব বা শূন্যতা। কিন্তু মহাযানে এই নিবৃত্তি মার্গ অপেক্ষা অর্থাৎ নিবৃত্তি মার্গ অপেক্ষা কার্যমার্গকে প্রবল বলে মনে করে থাকেন। অর্থাৎ এ মতে জ্ঞানই হচ্ছে মূল শক্তি এবং তা অর্জনের উপায় হিসাবে তারা প্রজ্ঞা পারমিতার উন্নতির চরম সীমায় পৌঁছলে এই বোধিসত্ত্বের লাভ ঘটে বলে মহাযানরা মনে করেন। ষষ্ঠত যে পার্থক্যটা দেখতে পাই সেটি হচ্ছে যে হীনযান মতে এই অর্হৎ পথ লাভ প্রাপ্তির লক্ষ্যে যে বুদ্ধ, ধর্ম ও সঙ্গ এই ত্রিরত্ন বা ত্রিশরণ এবং শীলতাকে মূল অবলম্বন হিসাবে স্বীকার করা হয়েছে। এই বোধিসত্ত্বপাদ পাপ দেশন এবং পুণ্যানুমোদনা এবং সৎপারমিতা বা বিশুদ্ধতা এগুলো অবলম্বনের মাধ্যমে নির্মাণ লাভ করা যায়, এটা হীনযানরা মনে করে থাকেন। অন্যদিকে মহাযানরা মনে করেন যে সার্বভৌম মুক্তির লক্ষ্যে বোধিসত্ত্বই হচ্ছে মুখ্য উপায়। আর এই বোধিসত্ত্বের প্রধান গুণ বা ধর্মই হচ্ছে করুণা, যাকে প্রজ্ঞার সাথে বা প্রজ্ঞার মতো স্বীকার করা হয়ে থাকে। ষষ্ঠত আমরা যে পার্থক্য দেখতে পাই সপ্তমত আমরা যে পার্থক্যটা দেখতে পাই সেটি হচ্ছে যে হীনযানে স্বাবলম্বন সন্ন্যাসের আদর্শ অত্যন্ত কঠিন পথ। এখানে নির্বাণ লাভের জন্য যে সন্ন্যাসী হওয়া এটা তারা অনেক কঠিন বলে মনে করেন। অন্যদিকে মহাযানেরা ঈশ্বরাত্মা বোধিসত্ত্বকে আদর্শরূপে স্বীকার করে নির্বাণ লাভের পথ সুগম করা হয়েছে। এই জন্য হীনযানকে বলা হয় সংকীর্ণ পথ এবং মহাযানকে বলা হয় প্রশস্ত পথ। অষ্টমত আমরা যে পার্থক্য দেখতে পাই সেটি হচ্ছে যে হীনযানে আত্মা স্বীকৃত নয়, কিন্তু মহাযানে ভিন্নভাবে আত্মার সত্তা স্বীকার করা হয়ে থাকে। অর্থাৎ মহাযান মতে ব্যক্তিক বা বৈয়ক্তিক আত্মা মিথ্যা হলেও বা ব্যক্তির আত্মা মিথ্যা হলেও পারমার্থিক আত্মা বা মহাত্মা মিথ্যা হতে পারে না বা মিথ্যা নয়। অর্থাৎ মহাত্মা মানুষের মনের মধ্যেই বা মানুষের মধ্যেই বিরাজমান থাকে। তারপরে আমরা যে পার্থক্যটি দেখতে পাই সেটি হচ্ছে যে হীনযানে বিশ্বতত্ত্বের কোনো দার্শনিক বিচার বিশ্লেষণ করা হয়নি। অর্থাৎ কসমোলজি সম্পর্কে যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সেই সম্পর্কে কোনো দার্শনিক বিচার হীনযানরা করেন নাই, যা মহাযানে বহুল পরিমাণে আলোচনা করা হয়েছে। অর্থাৎ হীনযানে ভূমি চতুষ্টয়, কিন্তু মহাযানে 10 ভূমি আলোচিত হয়েছে। সবশেষে যে পার্থক্যটি দেখতে পাই সেটি হচ্ছে যে সম্প্রদায় হিসাবে পরিবর্তনের ঘোর বিরোধী হীনযানীরা। প্রকৃতপক্ষে এরা গোড়া বুদ্ধিস্ট। অন্যদিকে মহাযানীরা হচ্ছে উদার এবং প্রগতিশীল। তারা অত্যন্ত উদার এবং প্রগতিশীল চিন্তা চেতনার এবং তাদেরকে বলা হয় সংস্কারকও বলা হয়। এখন এই মহাযানীদের মধ্যে যেমন অশ্ব ঘোষ, নাগার্জুন প্রমুখ বিখ্যাত মহাযানী পণ্ডিতগণ তারা নানান দার্শনিক প্রশ্নের গভীর পাণ্ডিত্যের প্রশ্নের জবাব তারা দিয়েছেন। আমরা ইতিপূর্বে হীনযান এবং মহাযান সম্প্রদায়ের মধ্যে মৌলিক কিছু পার্থক্য নিয়ে কথা বলেছি। তারপরে আমরা তাদের মধ্যে মুখ্য এবং গৌণ কিছু পার্থক্য নিয়ে আলোচনা করেছি। আশা করি এটা তোমাদের বুঝতে সুবিধা হবে এবং এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখলে বিষয়টি আশা করি বুঝতে সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।